বিকেলের নাস্তায় বা মেহমান আপ্যায়নের জন্য একদম মুচমুচে আর ফুলকো একটা ইউনিক পিঠার রেসিপি। খুব সাধারণ উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে ঝটপট এই পিঠাটি তৈরি করা যায়। কামড় দিলেই মুখে মিলিয়ে যাবে এই স্বাদ। চলো তাহলে কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আজকে আমি এই রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। তার জন্য একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি পানি। তো পানিটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব চিনি। মিষ্টি যে যেমন খাও তেমন দিতে পারো। তারপর হচ্ছে মিষ্টির ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই পানিটাকে ফুটিয়ে নেব। পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা অ্যাড করার পর এখানে আমি অ্যাড করে দেব সুজি। আমাদের এই চালের গুঁড়ার পিঠাটা যেন একদম পারফেক্ট নরম আর ফুলকো হয়, তার জন্য দুটি জরুরি টিপস তোমরা অবশ্যই মনে রাখবে। হাঁড়িতে পানি দিয়ে যখন চিনি আর লবণ ফুটিয়ে নেবে তখন চালের গুঁড়ার সাথে সামান্য একটু সুজি দেবে। সুজি দিলে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয় এবং অনেকক্ষণ পর্যন্ত ফুলকো থাকে। চালের গুঁড়া দেওয়ার পর চুলার আঁচ একদম কমিয়ে ভালো করে নেড়েচেড়ে পারফেক্ট ডো বা একটা কাই তৈরি করে নিতে হবে। তো ডোটাকে কিন্তু আমি একদম অফ চুলা করে তারপরে হচ্ছে নেড়ে চেড়ে আমি ভালোভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। তারপর হচ্ছে একটা হাঁড়িতে আমি দিয়ে ঠান্ডা হওয়ার পর ডোটাকে তৈরি করে নেব। ডোটা তৈরি হওয়ার পর চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে হাত দিয়ে খুব ভালো করে মেখে নরম বা মসৃণ করে নিতে হবে। ডো যত মসৃণ হবে রুটি বেলার সময় চারপাশ ফেটে যাবে না এবং কুকি কাটার দিয়ে কাটার পর প্রতিটা পিঠা তেলের মধ্যে সামান্যভাবে ফুলে উঠবে। তো দেখো এখানে আমি 3টা লেচি কেটে নিছি সমানভাবে। তারপর হচ্ছে একটা লেচি আমি নিয়ে নিব। একটা লেচি নিয়ে ভালোভাবে একটা রুটি তৈরি করে নেব। আর কি রুটি যেভাবে বেলে নেয় সেভাবে শুকনো ময়দা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। বেশি মোটাও না বেশি পাতলাও না, যেমনটা রুটি তৈরি করো তেমন রুটিই কিন্তু এখানে আমি তৈরি করে নেব। তো দেখো আমি কিন্তু একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। তো বড় একটা রুটি বেলে নিছি। তারপর হচ্ছে এই রুটিটাকে আমি একটা কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নেব। তোমরা চাইলে আরও বড় করে কেটে নিতে পারো। এবার চলো পিঠার মূল জাদুতে আসি। মসৃণ ডো থেকে বড় একটা লেচি কেটে নিয়ে সাধারণ রুটির মতো করে সুন্দর করে বেলে নিতে হবে। তারপর একটা কিউট কুকি কাটার বা যে কোনো ছোটো কাটার মুখ দিয়ে ছোট ছোট গোল করে পিঠাগুলো কেটে নিবে। কড়াইয়ের তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে মাঝারি আঁচে এই পিঠাগুলো ছাড়তে হবে। তেলের ওপর ভেসে উঠলে আলতো করে চেপে দিলেই দেখবে প্রতিটা পিঠা একদম ফুটবলের মতো টুপটুপ করে ফুলে উঠছে। গোল্ডেন কালার করে ভেজে তুলে নিলেই তৈরি আমাদের অপূর্ব স্বাদের পিঠা। তো এখানে আমি কিছু পিঠা অ্যাড করে দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন করে ভেজে নেব। আর এই পিঠাগুলো ভাজতে তেমন একটা সময় লাগে না। তোমরা যদি চাও এই পিঠাগুলো কিন্তু বড় সাইজেরও তৈরি করে নিতে পারো। একই প্রসেসে শুধু একটু বড় ছোট করে নিলেই চলবে। তো দেখো আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এই পিঠাগুলোকে ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আর সম্পূর্ণ পিঠাগুলোই কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে। তো এই পিঠাগুলোকে আমি তুলে নেব। তেল ছেঁকে তারপরে হচ্ছে পিঠাগুলোকে সবগুলো পিঠা আমি তুলে নেব। আর এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিছি, দেখতেই পাচ্ছ। তৈরি হয়ে গেল মাত্র 1 কাপ চালের গুঁড়া দিয়ে বানিয়ে নিন অপূর্ব স্বাদের ইউনিক পিঠার রেসিপি। ঝটপট তৈরি এই পিঠাগুলো তোমরা বিকেলে চায়ের আড্ডায় বা বাচ্চাদের টিফিনে দিলে সবাই চেটেপুটে খাবে। আজকাল আমরা বিকেলের নাস্তায় কত রকমের বাইরের খাবার বা ফাস্টফুড খেয়ে থাকি, কিন্তু আমাদের বাঙালি ঐতিহ্যের এই পিঠাগুলোর মধ্যে যে একটা অন্যরকম ভালোবাসার তৃপ্তি লুকিয়ে থাকে তা বাইরের কোনো খাবারে পাওয়া যায় না। খুব সামান্য খরচেই ঘরে বসে তোমরা এই সুন্দর নাস্তাটি তৈরি করে নিতে পারো। যখন নিজের হাতে তৈরি এমন একটা ইউনিক নাস্তা পরিবারের সবার সামনে দেবে তখন তাদের মুখের হাসিটুকু হবে তোমার সবচেয়ে বড় সার্থকতা।
আশা করি আজকের এই ইউনিক রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন। আর প্রতিদিন সুন্দর এমন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থেকো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, প্রতিদিনের লাইভে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।